নমস্কার বন্ধুরা, এসআইআর নিয়ে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিয়ে থাকি আপনাদের। আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসআইআর নিয়ে রয়েছে, তাই পুরো ভিডিওটা আপনাকে দেখতেই হবে, কারণ এই ভিডিওগুলো আমরা আপনাদের সুবিধার্থেই করে থাকি। আর প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানাবো, রিলেটিভের অপশনে কার নাম লিখবেন তা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সঙ্গে জানাবো ছবি নিয়ে একটা কনফিউশন রয়েছে, কালার ছবি নাকি পাসপোর্ট সাইজ, নাকি কোন সাইজের ছবি কোন কালারের ছবি, তার ব্যাকগ্রাউন্ড কি হবে, এরকম একটা নানান দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে। আর তারই সঙ্গে অনেকেই জানতে চেয়েছেন ফর্ম ফিল আপ অনলাইনে কোথায় হচ্ছে, কারণ ফর্ম ফিল আপ অনলাইনে করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই অনলাইনের ফর্ম ফিল আপের সাইট এবং কিভাবে ঢুকবেন কিভাবে করবেন সেটা জানাবো। আপনার বাড়িতে যদি কোনো মৃত ব্যক্তি থাকে যিনি ভোট দিয়েছিলেন 2024 এবং এর আগের বিধানসভা পর্যন্ত, কিন্তু তিনি এই মুহূর্তে মৃত, তার ক্ষেত্রে আপনার কি কর্তব্য হবে? ফর্ম ফিল আপ বাংলায় করা সেফ নাকি আপনি ইংলিশে করবেন যারা পারবেন? আর এরই পাশাপাশি নির্বাচন কমিশনের এই মুহূর্তের আরও কিছু কি গুরুত্বপূর্ণ আপডেট সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। বিশেষ করে যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হচ্ছে, কারণ এপিক নাম্বার সঙ্গে যে কোডটা আসছে স্ক্যানার, সেটা তো একটি ফর্মের জন্য একটি, তাহলে আপনি যদি ভুল হয় কাটাকাটি করে সেটা আরেকটি ফর্ম আপনি পাবেন না। তাহলে আপনার সেফ সাইট কি করবেন আপনি যদি ফর্মে কাটাকুটি হয়, সবটাই জানাবো আপনাদের। প্রথমেই জানিয়ে দিই আপনাদেরকে অনলাইনে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, একদম হাতে কলমেই আপনাদেরকে জানিয়ে দেবো। এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে সাইটে ঢুকে অনেকেরই প্রবলেম হচ্ছে। দেখুন যে সাইটে আপনারা ঢুকবেন, আমি একদম গুগল সার্চ ইঞ্জিনের উপরে চলে গেলাম, খুব কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। voters.eci.gov.in, আরও একবার ভালো করে ক্লোজ থেকে দেখে নিন, voters.eci.gov.in। আমরা এই সাইটে ঢুকব, দেখুন একটা পেজ খুলে গেল কমিশনের, ভোটার্স সার্ভিস পোর্টাল। এই সাইটে আরও একবার বলছি, voters.eci.gov.in। খুব সহজভাবে যেখানে হচ্ছে এই সাইটটি আপনারা নোট ডাউন করে নিন, এবং পুরো পেজটা আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইলেও করতে পারেন, মনিটর থাকলে বাড়িতে খুব সুবিধে মনিটরেই করবেন, তার কারণ তাতে কিন্তু পেজের যে পুরো বিষয়টি আপনার চোখের সামনে থাকবে। মোবাইলের ক্ষেত্রে সেটআপটা যেহেতু একই রকম হলে সাইজে ছোট, আপনার দেখতে হয়তো অসুবিধে হতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর 2026, দেখুন একদম ডান দিকে ফিল এনুমেরেশন ফর্ম, আমি এই অপশানে গেলাম এবং ঠিক এই জায়গাতে আসবে আপনার ইমেল আইডি, এপিক নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে কোনো একটি আপনাকে এখানে দিতে হবে। ভালো করে দেখুন লগ ইন করতে গেলে, এবং দিতে হবে এই ক্যাপচাটা, এখানে আপনাকে ভালো করে লিখতে হবে। এই দুটি ফিল আপ করেই এখানে লিখবেন, এখানে যেখানে প্রেস করবেন রিকোয়েস্ট ওটিপি, এখানে রিকোয়েস্ট করলেই আপনার ফোনে আসবে ওটিপি, সেটা এখানে দিলেই ব্যাস আপনার সেই ফর্মটি খুলবে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটি অপশন ধরে ধরে দেওয়া আছে আপনাকে ফিল আপ করার ক্ষেত্রে। এই জায়গাটি পুরোটা ফিল আপ করলে রেজিস্ট্রেশন নাম্বার বা এপিক নাম্বার, এখানে ক্যাপচা এবং রিকোয়েস্ট ওটিপি, এটা দিলেই কিন্তু আপনার ফোনে ওটিপি আসবে এবং এটা ফিল আপ করলেই সেই ফর্মটি খুলবে। আমি এখানে আর পুরোটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি না, এপিক নাম্বার দিয়ে সেটা নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এপিক নাম্বার এখানে দিতে হবে এবং তারপরেই সেটি খুলবে, এবং সুন্দর করে কিন্তু সেখানে সব কিছুই এই ফর্মের মতো সব কিছুই সেখানে রয়েছে, আপনারা দেখতে পাবেন। এবং এবার আসি যে অপশনটায়, আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ দেখালাম, এবার আসি যে অপশনটায় রিলেটিভ রিলেশনশিপ। এই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট করেছে বিএলওর যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি এই অংশটার কোনো পরিবর্তন নেই। এই অংশটায় এটা আপনার ডিটেলস, বাবা মা, আপনার যে স্পাউস এবং মোবাইল নাম্বার, আধার, ডেট অফ বার্থ, এটা একেবারেই আপনার ডিটেলস, এখানে কোনো পরিবর্তন নেই। যা আছে এটা সেটাই ফিল আপ করবেন, সেটাই ভরবেন। পরিবর্তনটা কোথায় হয়েছে, বা পরিবর্তনের বলা ভুল, আমরা বলবো সংযোজনটা কোথায় হয়েছে, রিলেশনশিপ। এইখানে দেখুন রিলেশনশিপে যে এই ঘরটি রয়েছে সেখানে এই তার ঠিক ওপরে রিলেটিভস নেম,
এই রিলেটিভস নেমে কিন্তু স্বামীর নাম বিএলও দাবি করছেন বা তিনি জানাচ্ছেন কমিশনের নতুন আপডেট অনুযায়ী, আবারও বলবো কমিশনের নতুন আপডেট অনুযায়ী এতদিন আমরা কি জানতাম, নিজের নাম, বাবা মার নাম বা বাবা মায়ের বাবা মা, অর্থাৎ আমরা একদিকে দাদু দিদিমা যাকে বলে থাকি এবং ঠাকুরদা ঠাকুমা, 2002-এর লিঙ্কেজ, এই 6টা অপশন আমার হাতে ছিল। এখন নতুন একটি অপশন এই রিলেটিভ নেম এবং রিলেশনশিপে স্বামীর নাম। আপনি বিবাহিত, আপনার স্বামীর নামও যদি 2002-এ থাকে, এই জায়গায় তার নাম, এই রিলেটিভস নেম, ধরুন আপনার স্বামীর নাম এখানে লিখলেন, তার সঙ্গে কি রিলেশন অর্থাৎ হাজব্যান্ড সেটা এখানে লিখলেন এবং তার লিঙ্কেজটিও আপনাকে দেখাতে হবে। সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনার হাতের কাছে রাখতে হবে, অর্থাৎ সেটিরও কিন্তু কপি প্রয়োজন হতে পারে যখন আপনি স্বামীর নাম এবং আপনার হাজব্যান্ড উল্লেখ করবেন রিলেশনশিপে। এটি হলো নবতম সংযোজন বিএলওর কথা অনুযায়ী এই নির্বাচন কমিশন যেটি আজ নবতম সংযোজন করেছেন। এবার আসি এইখানে যে ছবিটি আপনারা দেবেন, এই যে এইখানে যে ছবিটি আপনার আসবে আগে থেকেই ছবি চিপকানো অনুযায়ী কমিশনের তথ্য অনুযায়ী, আর এখানে আপনাকে রিসেন্ট ফটোগ্রাফি দিতে হবে। সেটি কি পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ কিন্তু নয়, এটি অনেকের ফিলআপের পরে ভুল হয়ে যাচ্ছে। স্ট্যাম্প সাইজ কিন্তু নয়, মানে যেটা একদম ছোট সাইজ হয় সেটি কিন্তু নয়, তারপরের যে সাইজ স্ট্যাম্প সাইজ নয়, পাসপোর্ট সাইজ। এবং বিএলও দাবি করছেন পাসপোর্ট সাইজ এটার থেকে অবশ্যই বড় হবে, কিন্তু বড় হলেও কোনো অসুবিধে নেই, অর্থাৎ এই বক্সের মধ্যে ঢুকে যাবে স্ট্যাম্প সাইজ, সে কারণেই অনেকে ভুল করে ফেলছেন এবং ফর্ম নিয়ে সমস্যায় পড়ছেন। তাই বিএলও দাবি করছেন স্ট্যাম্প সাইজ দেবেন না, এই বক্সটার থেকে, এই ঘরটার থেকে আমরা জানি যে পাসপোর্ট সাইজ বড়ই হবে, কিন্তু বিএলও দাবি করছেন বড় হলেও কোনো অসুবিধে নেই। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, কমিশন বলছে ছবি কালার হবে, একদম রিসেন্ট ছবি, কালার ছবি, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড যদি লাইট কালার বা হোয়াইট হয় তাহলে খুবই ভালো, সেখানে লাল নীল হলুদ সবুজ হলে স্ক্যানারের সমস্যা হচ্ছে। তাই আপনি চেষ্টা করবেন আপনার রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ছবি এখানে দেবেন সেটির ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কিন্তু নয়, এটিতেই অনেকে ভুল করছেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট বলা হচ্ছে, অনেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে দিচ্ছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কিন্তু নয়, ছবি কালার, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার মুখের পেছনেই যে কালারটা হবে সেই কালারটি হবে লাইট কালার, হোয়াইট, অফ হোয়াইট, এই ধরনের কালার হলে ভালো হয়, তাতে স্ক্যানারে সুবিধে হচ্ছে। এবং এরই সঙ্গে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদেরকে দেব, বাংলায় না ইংলিশে ফিল আপ করবো, এটার একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অনেকে কনফিউজড। সেফ সাইড, দেখুন বাংলা বা ইংলিশ দুটোই সঠিক, সেফ সাইড ইংলিশে বিএলও দাবি করছেন বা তিনি জানাচ্ছেন আমাদের সুবিধার্থে, যেখানে যুক্তাক্ষরের নাম থাকছে সেখানে তাদের সিস্টেমে নিতে বানানে ভুল হয়ে যাচ্ছে, সে কারণেই যদি আপনি ইংলিশে দেন তাহলে যুক্তাক্ষরে কোনো সমস্যা হচ্ছে না, বাংলাতে লিখতেই পারেন কিন্তু রিস্ক থেকে যাচ্ছে। যারা পারবেন না তারা অবশ্যই বাংলাতে করবেন, কিন্তু যারা পারবেন তারা সেফ সাইড অবশ্যই তাদের জন্য ইংলিশে ফর্ম ফিল আপ করা। এবার আসি এই একটি মাত্র ফর্ম যেটি আমার একেবারে কিউআর কোড স্ক্যানার দিয়ে আমার ছবি দিয়ে এসেছে, আমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই। আপনার যেহেতু বিএলওর কাছ থেকে পাওয়া মাত্রই 2 থেকে 3 কপি আপনি জেরক্স করিয়ে নিন আপনার ফর্মের, সব থেকে সেফ হচ্ছে 2 থেকে 3 কপি আপনি জেরক্স করিয়ে নিন, কারণ এই একটি ফর্ম একজনের জন্য একটি মাত্র, সেকেন্ড কোনো অপশন আপনাকে কমিশন বা বিএলও দেবেন না। তাই প্রথমেই ফিল আপ করার আগে বলছি 2 থেকে 3 কপি আপনি জেরক্স করিয়ে নিন, এবং যদি এই ফিল আপে কোথাও কাটাকুটি হয় একেবারে হিজিবিজি করে একদম পেন দিয়ে সেটাকে মুছে ফেলার বা পুরোপুরি ভর্তি করে কেটে দেওয়ার কোনো কারণ নেই, এটা করবেন না। জাস্ট পেন থ্রু, জাস্ট একটা লাইন পেন থ্রু আমরা যাকে বলি, জাস্ট একটা লাইন কেটে পাশে সেই তথ্যটা দিয়ে নিজের সিগনেচার করে দিন, শর্ট সিগনেচার করে দিন, যাতে কমিশন বা বিএলওটা বুঝতে পারেন বা তাদের সিস্টেম এটা নেয় যে এটা আপনিই কেটেছেন বা আপনি হোয়াইটনার দিয়েছেন এবং আপনি শর্ট সিগনেচার করেছেন, সিগনেচারটা আপনারই, এটা সেই তথ্যই দিচ্ছে। তাই অযথা কাটাকাটি করে পুরোটা নষ্ট করবেন না। এবং এরই সঙ্গে যেটা জানাবো
যে আপনার বাড়িতে যদি কোনো মৃত ভোটার এর আগে থেকে থাকে, মানে এই এনুমেরেশন ফর্ম ফিল আপের আগে আগে যদি কেউ মারা যান, তার ডেথ সার্টিফিকেটটা আপনাকে হাতের কাছে রাখতে হবে এবং অবশ্যই তার ফর্ম আসবে, সেটা হোয়াইটই থাকবে, মানে আপনি ফিল আপ করবেন না, বিএলওকে সঠিক তথ্য আপনাকে দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন। যখন খসড়া তালিকা বেরোবে, নাম বাদ যাবে, কেন নাম বাদ গেছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। অর্থাৎ কত গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য, এটা দেখুন কত ফ্রেশ অ্যান্ড ফেয়ার তালিকা। সেই খসড়া তালিকা আসবে, কেন তিনি মারা গেছেন বা তার নাম বাদ হয়েছে, কেন সেই কারণটা বিএলও কিন্তু সেখানে উল্লেখ করে সাবমিট করবেন। তাই মৃত যদি কেউ থাকেন বাড়িতে, যিনি এর আগেও ভোটার ছিলেন, যার এনুমেরেশন ফর্ম আসবে, সেই তথ্যটা প্লিজ আপনারা সঠিকভাবে বিএলওকে দেবেন। এতগুলো তথ্য আশা করি আপনাদের কাজে লাগবে এবং গুরুত্বপূর্ণ আপডেটও আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি ভালো করে শুনুন, এই ভিডিওটি আপনি তো দেখবেন, দেখার পাশাপাশি আপনাদের সোশ্যাল মাধ্যমে প্লিজ শেয়ার করুন। অনেক মানুষ আছেন যারা কিন্তু এখনও এই তথ্যগুলোতে কিছুটা কনফিউজড বা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছেন। তাই তাদের সুবিধার্থে এসআইআর নিয়ে অযথা তো একটা জলঘোলা, অযথা তো একটা সমস্যা রয়েছে, মানুষ বিভ্রান্তিতে রয়েছে, মানুষ টেনশনে রয়েছে। তাই তাদের সুবিধার্থে নিজের সোশ্যাল মাধ্যমে ভিডিওটি প্লিজ শেয়ার করে দিন এবং এই ভিডিও থেকে আপনি কতটা উপকৃত হলেন, আপনার কাছেও সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার কাছেও যদি কোনো আপডেট থাকে যেটা হয়তো আমরা মিস করে গেছি, জানাবেন, যাতে পরবর্তী ভিডিও আমরা কিন্তু সেটা নিয়ে করব। ডিটেলসে জানান আপনার কাছে এই মুহূর্তে যদি এসআইআর নিয়ে কোনো গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক দিনই আপডেট হচ্ছে, যেমন স্বামীর নামের আপডেটটা আপনাদেরকে জানালাম, এরকম যদি কোনো আপডেট থাকে ডিটেলসে কমেন্ট বক্সে জানান যে এই আপডেটটি আপনি জানতে পেরেছেন। তাহলে আমরাও পরবর্তী সময়ে সেটি স্টাডি করে এবং সেটির তথ্য জোগাড় করে ভিডিও করে সকলের সামনে আনার চেষ্টা করব, যাতে সকলে উপকৃত হন। আমরা ফেসবুকে আছি, আমরা ইউটিউবেও আছি, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসআইআর সম্পর্কিত পুরো তথ্য, সঠিক তথ্য পেতে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, আমরা তো প্রত্যেক দিনের আপডেট দিচ্ছি, কিন্তু আপনার কাছে একমাত্র এবং সঠিক ব্যক্তি হলো আপনার বিএলও, বুথ লেভেল অফিসার। তিনি যখন আপনার সঙ্গে যোগাযোগ করছেন বা আপনি যেভাবে যোগাযোগ করতে পারেন, আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যোগাযোগ করছেন, তার কাছ থেকে পুরো বিষয়টি জেনে নেবেন। আমরা যেগুলো বললাম সেগুলো ক্রস চেক করে নেবেন, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। আপনার বিএলও, মনে রাখবেন, আপনার কাছে সঠিক ব্যক্তি হচ্ছে একমাত্র আপনার বিএলও। তিনি যেটা বলবেন সেই অনুযায়ী করবেন। পারলে আমাদের দেওয়া তথ্য বা আরও হাজার রকম মাধ্যম থেকে যেটা জানতে পাচ্ছেন সেগুলো ক্রস চেক করেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন, যাতে আপনার সমস্যা না হয়। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ।